لا تأخذه سنة ولا نوم، ونشهد أن سيدنا مولانا محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين قبل 1500 سنة. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر. قال الله تعالى في كلامه المجيد وفي فرقان الحميد. قال رسول الله صلى الله عليه وسلم: من رأى منكم منكرا فليغيره بيده، فإن لم يستطع فبلسانه، فإن لم يستطع فبقلبه، وذلك أضعف للإيمان. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد. আমেনা বিবি আরে ধন্য আপনার জিন্দিগি, আপনার ঘরে তাশরীফ আনলেন রহমাতুল লিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ। আল্লাহ আল্লাহ
আল্লাহু লা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু यासीन तोहा कमली वाला कुरान के तफसीर यासीन तोहा कमली वाला कुरान के तफसीर हाजिर नाज़र शाहिद कासिम हाजिर नाज़र शाहिद कासिम आया सिराजम मुनीर नबीजी अल्लाह अल्लाह ला इलाहा इल्लाहु अल्लाह अल्लाह अल्लाहु बहरी सलामे चार फरिश्ते आसमानों से आए बहरी सलामे चार फरिश्ते आसमानों से आई सुबह बिलादत प्यारा नबी पर सलातु सलाम पहुँचाए नबी जी अल्लाह अल्लाह अल्लाहु इल्लाहु अल्लाह अल्लाह अल्लाहु ला আলহামদুলিল্লাহ মরহুম আবিদ আলী মোল্লা এবং বাগাইরামপুর সকল কবরবাসীদের রূহের মাগফিরাত কামনায় বাগাইরামপুর পশ্চিমপাড়া বাইতুল মামুর জামে মসজিদের উদ্যোগে আয়োজিত চতুর্থ বার্ষিক ইসালে সাওয়াবের মাহফিল আজকের মাহফিলের সভাপতিত্ব করেছেন আপনার আমার সুপরিচিত বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা আব্দুল মান্নান সাহেব এবং আমার পাশে বসে আছেন অত্র মাহফিলের পরিচালক মোহাম্মদ আব্দুল হাই মোল্লা সাহেব আল্লাহ রাব্বুল আলামিন আজকের মাহফিল এবং মাহফিলের সমস্ত অতিথিদেরকে কবুল করে সকলে বলে আমিন। সর্বপ্রথম ওই মহান আল্লাহ সুবহানাহু তাআলার দরবারে শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই বেহেশতের বাগানে আসার এবং বসার এবং কি বিভিন্ন মানুষের কাছ থেকে যাচাই বাছাই করে কোরআন হাদিস থেকে আলোচনা শোনার জন্য তৌফিক ভিক্ষা দান করেছেন। এজন্য সকলে একবার হৃদয়ের আবেগ অনুভূতিকে উজাড় করে শরীরের সবটুকু আওয়াজ দিয়ে একবার কালিমাতুশ শুকর আদায় করে নিই আলহামদুলিল্লাহ। লাখ কোটি শুকর রব্বুল আলামিনের দরবারে যে রব্বুল আলামিন আল্লাহর আখিরি নবী নবিকুলের সম্রাট হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শ্রেষ্ঠ উম্মত হিসেবে আমাদের সকলকে দুনিয়াতে পাঠিয়েছেন। এজন্য আরেকবার সকলে শুকরিয়া আদায় করে নিই আলহামদুলিল্লাহ। আমরা এমন এক নবীর উম্মত যেই নবীর উম্মত হওয়ার জন্য অন্যান্য নবীগণ রব্বুল আলামিনের দরবারে দরখাস্ত করেছিলেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বিনা দরখাস্তে শ্রেষ্ঠ নবীদের শ্রেষ্ঠ উম্মত হিসেবে পাঠিয়েছেন। সকলে বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন একটি জায়গায় এনেছেন যেটাকে হাদিসের ভাষায় হয়েছে, যেটাকে হাদিসের ভাষায় বলা হয় বেহেশতের বাগান। আজকে যে এটা বেহেশতের বাগান, এতে কারো সন্দেহ আছে? আমরা যে আজকে এই জায়গায় আসছি এতে লাভ আছে না নাই? কত লাভ! রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও আমার সাহাবীরা,
ইদা মাররতুম বিরিয়াজিল জান্নাহ ফারতউ, ও আমার সাহাবীরা, তোমরা যখন দুনিয়ায় কোথাও জান্নাতের বাগান দেখতে পাও তখন তোমরা সেই জান্নাতের বাগানের মধ্যে বসে পড়ো। সাহাবীগণ আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো মায়ার নবী, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার মধ্যে আমরা জান্নাতের বাগান পাবো কোথায়? জান্নাতের বাগান কোনটা? দুনিয়ার জান্নাতের বাগান তো আমরা চিনতে পারলাম না। ইয়া রাসূলুল্লাহ, আপনি বলে দিন দুনিয়ার মধ্যে জান্নাতের বাগান কোনটা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও আমার সাহাবীরা, দুনিয়ার মধ্যে যেখানে আল্লাহর নাম নেওয়া হয়, কোরআন হাদিস থেকে আলোচনা করা হয়, আমি রাসূলের হাদিস বলা হয়, আমি রাসূলের সম্মান বলা হয়, ওই জায়গাটাই হচ্ছে দুনিয়ার জান্নাতের বাগান। আজকে যে আমরা এই জায়গায় বসছি, এই জায়গায় কিসের আলোচনা হবে? কোরআন হাদিস থেকে আলোচনা হবে। তার মানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে প্রমাণ পাওয়া যায় আজকে এই ময়দানটাই হচ্ছে দুনিয়ার জান্নাতের বাগান। ঠিক কিনা জোরে বলেন? এই জান্নাতের বাগানে যতক্ষণ বসে থাকবো ততক্ষণ আমরা ফল আহরণ করব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে ডাক দিয়ে বলেন, ও আমার সাহাবীরা, তোমরা যতক্ষণ পর্যন্ত দুনিয়ার জান্নাতের বাগানে বসে থাকবে ততক্ষণ পর্যন্ত দুনিয়ার জান্নাতের বাগানে বসে বসে ফল আহরণ করবে। সাহাবীগণ আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার জান্নাতের বাগান কোনটা দেখতে পেলাম, কিন্তু দুনিয়ার জান্নাত থেকে ফল আহরণ করব কিভাবে তা তো বুঝতে পারলাম না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবীরা, তোমরা যখন দুনিয়ার জান্নাতের বাগানে বসে থাকবা, দুনিয়ার জান্নাতের বাগানে বসে বসে যখন কোরআন ও হাদিস থেকে আলোচনা শুনবা, যতক্ষণ পর্যন্ত আলোচনা শুনবা, কোরআনের হাদিসের কথা শুনে শুনে জান্নাতের বাগানে বসে বসে তোমরা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবা, এটাই হবে দুনিয়ার জান্নাতের বাগান থেকে ফল আহরণ করা। তো এই জান্নাতের বাগানে যতক্ষণ পর্যন্ত আমরা বসে থাকব ততক্ষণ পর্যন্ত ফল আহরণ করব। ঠিক কিনা জোরে বলেন? এই জান্নাতের বাগানে আসতে পেরে লাভ নাকি লস? শেষ নবীর উম্মত হিসাবে যদি নিয়ত সহি থাকে তাহলে আমরা এই কাজে আসে কখনো বিফলে যেতে পারি। আমরা কোন নবীর উম্মত? যেই নবীকে সমস্ত নবীগণের নবী বলা হয়, যাকে সৃষ্টি না করলে দুনিয়া কুলকায়নাত সৃষ্টি হতো না। ঠিক কিনা জোরে বলেন? সেই নবীর উম্মতের উপর সকলে একবার দুরূদ শরীফ পড়ি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবীর উপর দুরূদ পড়লে লাভ আছে না? কত বেশি লাভ! আল্লাহ রাব্বুল আলামিন 30 নম্বর পারায় 17 নম্বর পৃষ্ঠায় সূরাতুল আলাম নাশর 2 নং আয়াতের মধ্যে বলেন, ওয়ারফা'না লাকা যিক হাবিব, ওগো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আপনার সম্মানকে আকাশে জমিনে লৌহে কলমে প্রতিটা জায়গায় জায়গায় বুলন্দ করে দিলাম। জোরে বলে সুবহানাল্লাহ। তারা হাবিবের সম্মানকে এত বেশি বাড়িয়ে দিয়েছেন, যার কারণে একদিন জিবরাইল আলাইহিস সালাম এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাইফা রাফা আল্লাহু যিকরাক। হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন আপনার সম্মানকে কত বেশি বাড়িয়ে দিয়েছেন আপনি কি তা জানেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাইলেন আমার আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলুক আমার সম্মানকে কত বেশি বাড়িয়ে দিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও জিবরিল, আল্লাহু আ'লাম, আমার আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন আমার সম্মানকে কিভাবে বাড়িয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন
রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই উত্তর শুনে সাথে সাথে হাদিসে কুদসি নাযিল করলেন, ইযা যুকিরতু যুকিরতা মাই হাবিব। ওগো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ, ওগো বন্ধু আমার, যেখানে আমি আল্লাহর শান সেখানে আপনার শান, যেখানে আমি আল্লাহর জিকির সেখানে আপনার জিকির, যত জায়গার জন্য আমি আল্লাহর রাজত্ব তত জায়গার জন্য আপনি হাবিব হচ্ছেন রহমত। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান মান কত বেশি বাড়িয়ে দিয়েছেন। রব্বুল আলামিন বলেন, ওগো হাবিব আমার, যেখানে আমার জিকির সেখানে আপনার জিকির, যেখানে আমি আল্লাহর শান সেখানে আপনার শান, যত জায়গার জন্য আমি আল্লাহর রাজত্ব তত জায়গার জন্য আপনি হাবিব হচ্ছেন রহমত। তা আল্লাহর রাজত্ব এই দুনিয়া আছে না নাই? এই দুনিয়ার রাজত্ব চলবে কার? এই দুনিয়ার মালিক কে? এই দুনিয়ার হুকুম চলবে কার? আল্লাহর হুকুম চলবে। আল্লাহ রব্বুল আলামিনের যদি হুকুম চলে তাহলে আমরা দুনিয়ার হুকুমকে বিশ্বাস করি। রব্বুল আলামিন 17 নম্বর পারার 16 নম্বর পৃষ্ঠা সূরাতুল হাজ 41 নং আয়াতের মধ্যে বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, আমি যখন রাষ্ট্র ক্ষমতায় আমার কোন ইমানদার বান্দাকে বসাই, রাষ্ট্র ক্ষমতার মালিক বানাই, রাষ্ট্র ক্ষমতায় বসে আমার ইমানদার বান্দা সর্বপ্রথম 4 দফা কাজ করবে। কয় দফা? 4 দফা কাজ করবে। আমার ইমানদার বান্দা রাষ্ট্র ক্ষমতায় বসে 4টি কাজ করবে। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ, সর্বপ্রথম সে নামাজকে প্রতিষ্ঠা করবে। 2 নম্বর হচ্ছে ওয়া আতাউয যাকাত, যাকাত আদায় করবে। ওয়া আমারু বিল মা'রুফ, সৎ কাজের আদেশ করবে। ওয়া নাহাউ আনিল মুনকার, অসৎ কাজ থেকে মানুষদেরকে বাধা প্রদান করবে। রব্বুল আলামিন এর মধ্যে সর্বপ্রথম বলেছেন আমার ইমানদার বান্দা 4টি কাজ করবে। 1 নম্বর কাজ নামাজ প্রতিষ্ঠা করবে। কি প্রতিষ্ঠা করবে? নামাজ প্রতিষ্ঠা করবে। 2 নম্বর হচ্ছে যাকাত আদায় করবে, ধনীদের কাছ থেকে যাকাত নিয়ে গরিবদের মাঝে বন্টন করে দিবে রাষ্ট্র ক্ষমতায় বসে। 3 নম্বর হচ্ছে ওয়া আমারু বিল মা'রুফ, সৎ কাজের আদেশ করবে। যখন সমাজে ফিতনা ফাসাদ দেখবে তখন এগুলা থেকে মানুষদেরকে বাধা প্রদান করবে। আজ আমাদের সমাজের ক্ষমতাশীল লোকদের দায়িত্ব তারা নামাজকে প্রতিষ্ঠা করা, যাকাত আদায় করা, সৎ কাজের আদেশ করা, অসৎ কাজ থেকে মানুষকে বাধা প্রদান করা। এগুলো আজ সমাজে হচ্ছে না। ক্ষমতাশীল লোকরা তারা করতে চায় না, তারা চায় সবার সাথে ভালো থাকবে। ঠিক কিনা জোরে বলেন? তারা চায় না আল্লাহর হুকুমত দুনিয়ায় পালন হোক। কিন্তু ইমাম হুসাইন পৃথিবীর মানুষদেরকে দৃষ্টান্ত দিয়ে দেখিয়ে দিয়েছেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন বলা হয়েছিল, হে ইমাম হুসাইন, তুমি পাপিষ্ঠ ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করো, তখন ইমাম হুসাইন বলেছিল, না না, আমার নানার রক্ত জোড়ার দিন ইসলামের রাজত্ব মুলকিয়াত রাজনৈতিক নয়। আমার নানার রক্ত জোড়া দিন ইসলামের রাজনৈতিক আদর্শ হচ্ছে খেলাফত। যতদিন পর্যন্ত আমার দেহে প্রাণ থাকবে ততদিন পর্যন্ত আমি পাপিষ্ঠ ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করব না। কেন বলেছিলেন? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, আমার নানা খেলাফতের জন্য রক্ত দিয়েছে, শত শত সাহাবীরা রক্ত দিয়েছে। এই খেলাফতের দৃষ্টিতে এই মুসলমানের ভূখণ্ড চলবে,
তোমার মতন এজিদের মন গড়া রক্ত দিয়ে, তোমার মতন এজিদের মন গড়া রাজনৈতিক আদর্শ দিয়ে, কিংডম দিয়ে, মুলুকত দিয়ে দেশ চলবে না, রাষ্ট্র চলবে না। ঠিক কিনা জোরে বলেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দ্বন্দ্ব হয়েছিল পাপিষ্ঠ এজিদের সাথে এই খেলাফত নিয়ে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি চাইতেন পাপিষ্ঠ এজিদ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে টাকা দিয়ে, স্বর্ণ দিয়ে, সব কিছু দিয়ে বরিয়ে দিতেন, কিন্তু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা জিনিসই চায় নাই, আমার নানা যেই রক্তজোড়া দ্বীন ইসলামের রাজনৈতিক আদর্শ ছিল খেলাফত, এই খেলাফতকে কখনো মুছে দিতে দেব না। কিন্তু রব্বুল আলামিন ঠিক এটাই বলেছেন যে আমার ইমানদার বান্দা যখন রাষ্ট্র ক্ষমতায় বসবে সে কোরআনের আইন অনুযায়ী দেশ চালাবে, রাষ্ট্র চালাবে। কিন্তু আমাদের সমাজে তা হচ্ছে। এজন্য আমাদের রাসূল আল্লাহ রাব্বুল আলামিন অন্য এক আয়াতের মধ্যে বলেন, সূরা নামলীর 33 নং আয়াতের মধ্যে বলেন, ক্বালাত ইন্নাল মুলুকা ইযা দাখালু ক্বরিয়াতান আফসাদুহা ওয়া জাআলু আইজ্জাতা আহলিহা আদিল্লা ওয়া কাযালিকা ইয়াফআলুন। রব্বুল আলামিন বলেন, আমি যখন আমার কোন ইমানদার বান্দাকে রাষ্ট্র ক্ষমতায় না বসে, বেঈমান বান্দা যখন রাষ্ট্র ক্ষমতায় বসে, সে সর্বপ্রথম দুই দফা কাজ করবে। এক নম্বর হচ্ছে সে সম্মানিত ব্যক্তিদেরকে বেইজ্জতি করবে আর সমাজে ফিতনা ফাসাদ সৃষ্টি করে যাবে। তো আমরা এই আয়াত থেকে বুঝতে পারি রাষ্ট্র ক্ষমতায় বেঈমান ব্যক্তি বসলে, সমাজের মধ্যে ক্ষমতাশালী লোক বেঈমান ব্যক্তি বসলে, যারা আল্লাহর কোরআনকে মানে না, রসুলের আইনকে মানে না, রসুলের হাদিসকে মানে না, রসুলকে বিশ্বাস করে না, তারা সর্বপ্রথম সমাজের মধ্যে ফাসাদ সৃষ্টি করে, আলেমদেরকে বেইজ্জত করে, সম্মানিত লোকদেরকে বেইজ্জত করে। সমাজে আছে না নাই? এজন্য আমাদেরকে কোরআনের আইনকে প্রতিষ্ঠা করতে হবে, সৎ কাজের আদেশ করতে হবে, অসৎ কাজ থেকে মানুষদেরকে বাধা দিতে হবে। সংক্ষিপ্ত সময়ের মধ্যে আলোচনা কিভাবে করব এটা গুছিয়ে নিতেই সময় কুলানো যায় না।